কোনো চাঁদাবাজের অভয়ারণ্য হতে আমরা দিব না, কোনো দখলবাজের অবস্থান এই এলাকার মাটিতে ইনশাল্লাহ হবে না। আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি দিয়েছে, আমরা গত 3 বছর অর্থাৎ এখন যারা এই সংস্কারের কথা বলছেন, আমাদের এই সংস্কারের দেওয়া কিন্তু 2023 সনে, তখন খুনি হাসিনা পালিয়ে যায়নি। তারেক রহমান অবশ্যই দেশ নিয়ে চিন্তা করে এবং তিনি মনে করেছেন যে দেশের একটি সংস্কার দরকার, যার কারণে কিন্তু সেই সংস্কারের দায়িত্ব তিনি নিয়েছেন এবং সংস্কার বাস্তবায়ন করার জন্য আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা জনগণকে সম্পৃক্ত করে এই সংস্কার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এদেশে সংস্কার করেছে, একদলীয় বাকশাল ছিল, সেই একদলীয় বাকশাল সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অর্থাৎ আমরা বলতে পারি বিএনপি হলো এই সংস্কারের বাহক, ধারক এবং বাহক। সবসময় বিএনপি সেই কাজগুলো করে থাকে। যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, তখন তিনি কিন্তু সংস্কার করেছিলেন। সেটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে এবং রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। আর আজকে আমাদের প্রিয় নেতা 31 দফা যে বাস্তবায়ন করার জন্য আপনাদের আমাদের কাছে দিয়েছেন, বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যে সেক্টরের কথা এই 31 দফা বলা হয়েছে। আপনার একজন ছাত্র লেখাপড়া করবে, আমার মা বোনরা মেডিকেলে যাবে, কৃষকদের তাদের ন্যায্য মূল্য পাবে, একজন দিনমজুর কি পরিমাণ মজুরি পাবে, বাংলাদেশ থেকে বিদেশে যে জনশক্তি রপ্তানি হয় এবং বাংলাদেশ থেকে বিদেশে যে গার্মেন্টস রপ্তানি হয়, প্রতিটি সেক্টরের কথা এখানে আছে। বাংলাদেশে কি পরিমাণে ডেভেলপ হবে, কোন কোন সেক্টরে ডেভেলপ হবে, কৃষক তার পণ্য কিভাবে বিক্রি করবে, এই 31 দফায় প্রতিটি জায়গায় আমাদের সেখানে কোট করা আছে। একজন দিনমজুর, একজন কৃষক, তিনি যে ফসল ফলায়, তিনি যে সবজি ফলায়, সেই সবজির ন্যায্য মূল্য পাওয়ার জন্য কি কি করণীয় দরকার সেটা এখানে আছে। এবং আমাদের প্রতিটি ঘরে ঘরে যাতে আমরা স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারি, সেই কথাগুলো আমাদের এখানে আছে। কাজে আমরা বলতে চাই, এই 31 দফা যদি বাস্তবায়ন হয় ইনশাল্লাহ হয়তো নতুন নতুন, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা একবারে করে সিলগালা করে দেওয়া যাবে না। এটা দুনিয়া যতদিন আছে সংস্কার ততদিন আছে। আজকে হয়তো 31 দফার ভিত্তিতে সংস্কার হচ্ছে, আগামী দিনে হয়তো এখানে আরো দফা বাড়তে পারে। আমি বিশ্বাস করি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন, সেই ইস্তেহারে আমাদের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা তিনি দিয়ে দিবেন। এবং তিনি বলেছেন যে সেই লন্ডনের ন্যায়, সে যুক্তরাজ্যের ন্যায় আমাদের দেশে প্রতিটা মানুষ যাতে স্বাস্থ্য সেবা পায় তার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন, বিএনপি যদি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়, তিনি যদি প্রধানমন্ত্রী হয়, 6 মাসের মধ্যে 1 কোটি বেকার মানুষকে কর্মসংস্থান করবে। বন্ধুরা আমার, তিনি বলেছেন বাংলাদেশের কোনো মানুষ স্বাস্থ্য সেবা থেকে দূরে থাকবে না, প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে। এবং এই এলাকার যে উন্নয়ন হয়েছে, 91 সনে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার এমপি হয়েছিলেন, তখন যে উন্নয়ন হয়েছে 2001 থেকে 2006 পর্যন্ত যে উন্নয়ন হয়েছে, তারপরে কিন্তু এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আমরা বলতে চাই আমাদের অনেক ছাত্র জনতা নিহত হয়েছে, আত্মহত্যা দিয়েছে, তার প্রতিদানে আমরা আজকে আমাদের কথা বলার অধিকার পেয়েছি। আমরা এই কথা বলার অধিকার ধরে রাখতে চাই। আমরা আমাদের গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছি। 17টি বছর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করে খুনি হাসিনার পতন ঘটিয়েছে। আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য, একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য তারেক রহমান যে পরিশ্রম করে যাচ্ছেন, আমরা নেতাকর্মী হিসাবে আমরা তার প্রতিটি কর্মসূচি সেভাবে বাস্তবায়ন করব।